আমাদের এখান থেকে যে কোনো গাড়ি অ্যাডভান্স করার আগে আপনি ট্রায়াল দিতে পারবেন, সমস্যা নেই, চেক করতে পারবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টারে। আমার শোরুমের প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমি 2 বছরের সার্ভিস চার্জ ফ্রি দিই। এইটা রিমোটের মাধ্যমে আপনার বাহির থেকে গাড়িটা স্টার্ট করতে পারবেন, সানরুফ মুনরুফ সব ওপেন করতে পারবেন, 4টা উইন্ডো খুলতে পারবেন, ব্যাক ট্যাঙ্ক খুলতে পারবেন, ক্লোজ করতে পারবেন বাহির থেকে। আপনারা এসিও অন করতে পারবেন। আমাদের শোরুম থেকে তো 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেনই, আর এই দুইটা গাড়িতে কিন্তু ব্রেক বুস্টার এবং কি ব্যাটারির 6 মাসের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন। অ্যাপেল H6 আসার পরে কিন্তু হ্যারিয়ারের মার্কেট ভ্যালুটা অনেকটা কমে আসছে, কারণ এই প্রাইসে এই গাড়িটা পাওয়া যায়, এটার মধ্যে যত লাক্সারিয়াস ফিচার্স পাওয়া যায় হ্যারিয়ার থেকে কিন্তু মাচ বেটার। তো পাওয়ার পাবেন, হেডরেস্ট চাইলে কিন্তু আপনার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে ফুল ডিজিটাল মিটার, খুবই সুন্দর লাগতেছে ভাই না? জি, থেকে আপনারা কিন্তু যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এমএল লাইটিংটা চেঞ্জ করি। এই যে এমএল লাইটিং এখন রেড আছে, আমি যদি এটা অফ করে দেই কালার চেঞ্জ। হ্যাঁ, এই জায়গা থেকে যদি আমি ইয়েলো দিই ইয়েলো। আর 360 ভিউটা কিন্তু খুবই চমৎকার, একটু দেখা এই যে 360 ভিউ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবারও চলে আসছি স্বাধীন অটো মিউজিয়ামে। লাস্ট বেশ কয়েকটা ভিডিও করার কথা ছিল, বাট আমার সময় স্বল্পতার কারণে আমি করতে পারি নাই। তো আজকে কিন্তু আপনাদের দারুণ দারুণ কিছু গাড়ি দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন। আশা করি প্রতিটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। স্বাধীন অটো মিউজিয়াম থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে এই শোরুমের কর্ণধার স্বাধীন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। আর একটু আগে আমরা লাইভ করেছি, প্রতিটা গাড়ি লাইভে দেখছি আমি। এর আগেও আধা ঘন্টা আগে আমি আসছি, প্রতিটা গাড়ি দেখছি। আমার কাছে এত ভালো লাগছে গাড়িগুলা, আসলে এই শোরুমে না আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এইভাবে ভাই বিক্রি করে, মানে এত ভালো কন্ডিশন। ভাই এটা আসলে কারণটা কি বলেন তো ভাই? আর মূলত আমি এই সেক্টরে আসার পিছনেও কিন্তু কারণ আছে, কারণ আমি কিন্তু আগে ছিলাম প্রফেশনাল ফুটবলার। আচ্ছা, দেন আমি গাড়ি চেঞ্জ করতাম আগে, চেঞ্জ করার পরে দেখা যেত যে পারফেক্টলি গাড়ি পেতাম না। ওই চেঞ্জ করতে করতে দেখা যায় যে রিকন্ডিশন গাড়ি নিলে অনেক লস, আর পুরাতন গাড়িতে মানুষ যেরকম বলে ওইরকম পাওয়া যায় না। ওই দেখা যায় ওইরকম করতে করতে দেন এই বিজনেসে আসা। এর জন্য আমি চেষ্টা করি যে আসলে ভালো যেভাবে বলবো ওইভাবে একটা গাড়ি মানুষকে দেওয়ার জন্য। সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আমি যদি বলি যে আমার এই গাড়িটা আপনি দেখবেন, সবকিছু করবেন, আপনার রিকন্ডিশনের ফিল যদি পান, প্রবলেম যদি না হয়, তাহলে কেন সেকেন্ড হ্যান্ড না? আর যদি গাড়িগুলো দেখায়, আমার শোরুমের প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমি 2 বছরের সার্ভিস চার্জ ফ্রি দিই, যেটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে কেউই আগে দেয় নাই। আলহামদুলিল্লাহ আমি দেওয়ার পরে সবাই এখন শুরু করছে। এটা কিন্তু ভালো, এতে হবে কি কম্পিটিশন হবে, খারাপ গাড়িটা আমাদের ক্লায়েন্টরা পাবে না। খারাপ গাড়িগুলো দেখা যাবে আমরা বলবো ওই গাড়িগুলো রেডি করে কিন্তু বিক্রি করা যায়। এবং সেকেন্ড হ্যান্ড মার্কেট নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে। তো স্বাধীন ভাইকে ধন্যবাদ যে ভাই এরকম একটা ইনিশিয়েটিভ শুরু করছে, যে যেখানে আপনি প্রতিটা গাড়ি ভালো পাবেন। অনেক সময় দেখা যায় কি একটা শোরুমে আমরা গেছি, 25টা গাড়ি আছে, এর মধ্যে 4-5টা খারাপ গাড়ি, হয়তো 15-16টা ভালো গাড়ি। আর এখানে প্রতিটা গাড়ি হচ্ছে নেয়ার মতো, মানে আসার পর পছন্দ হইব না এমন কোনো কারণ নেই ভাই, এমন কোনো কারণ নেই। আর হলো গাড়ি নিয়ে কোনো টেনশন নেই আপনার, আমাদের এখান থেকে যে কোনো গাড়ি অ্যাডভান্স করার আগে আপনি ট্রায়াল দিতে পারবেন, সমস্যা নেই, চেক করতে পারবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টারে। ফার্স্টে যদি দেখে হোন্ডা ভেজেল আরএস প্যাকেজ, আরএস প্যাকেজের গাড়ি কিন্তু পাওয়া খুবই রেয়ার। আর দেখা যায় ম্যাক্সিমাম সময় পাওয়া যায় হলো 2015-14 মডেল, 17 মডেল কিন্তু ভেজেল একদমই রেয়ার পাওয়া যায়, খুবই রেয়ার। এটা কিন্তু 17 আরএস প্যাকেজের গাড়ি, 22 রেজিস্ট্রেশন। আর আরএস প্যাকেজের তো বেশ কয়েকটা ফিচার্স আছে, যদি আমি রিম দেখাই, যে কেউ আরএস প্যাকেজ রিম দেখলে চিনতে পারবে যেটা হচ্ছে আরএস প্যাকেজ। এটা আরএস প্যাকেজের রিমটা এরকম থাকবে, আর যেগুলো নরমাল জেড প্যাকেজ বা জেডএস থাকে ওইগুলো শাপলার মতো থাকে, একটা রাউন্ড ফুলের মতো। আচ্ছা, অনেকে তো ভাই রিমটা চেঞ্জ করতে পারে না? রিম চেঞ্জ করতে পারে, এর জন্য ভিতরে তো চেঞ্জ করতে পারবে না। তাহলে ভিতরে কি কি আছে একটু বলেন তো ভাই? ভিতরের মধ্যে আরএস প্যাকেজে থাকবে ফুল লেদার সিট এবং কি সুইপ লেদার, মাঝখান থেকে সুইপ লেদার থাকবে, এই প্যাডেলে সুইপ লেদার থাকবে, এখানে সুইপ লেদার থাকবে, আর আপনার এখানে তো ক্রুজ কন্ট্রোল থাকবেই, টিপটনিক গিয়ার মাসবি থাকবে। তো এটা হচ্ছে আরএস প্যাকেজের হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, আরএস প্যাকেজের এই লেদার সিট গুলো তার চেঞ্জ করা পসিবল না, এবং এগুলো যদি সিট কভারও লাগায়, আপনারা তো বলবেন যে আমাকে ভিতরের সিটটা দেখান। তো আসলে বাজারে অনেক ধরনেরই বিক্রেতা আছে, অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। স্বাধীন ভাইকে ধন্যবাদ আমাদের একটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ আরএস প্যাকেজের এই বিষয়গুলো দেখে মানে কেউ বললেই তো হলো না, আপনি নিজের মতো করে মানুষ দেখা যায় যে আপনার সিট কভার লাগায় রাখে, সিট কভার লাগাইলে আপনি বলবেন যে আসলে এইগুলো তো সিট কভার লাগাইতে পারবে না। না, এগুলো তো থাকবে, এই যে প্যাড গুলো তো পারবে না, এগুলো পারবে না, এগুলো একটু দেখে নেবেন। এগুলো সুইপ লেদার থাকবে, এগুলো দেখে নেবেন। তাহলে ভাই এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা পড়বে 23,50,000 টাকা। 23 লক্ষ, এটা কিন্তু ফিক্সড প্রাইস। আমরা লাইভে বলেছি 23,90,000, অথবা 23,90,000 থাকবে।
আর 23,50,000 একদম অলমোস্ট ফিক্স, এখানে আর কিছু করা যাবে না। আর পাশে যদি দেখে এর থেকে একটু বাজেট বাড়ালে 2020-এর হ্যাভেল H2, এই গাড়িটা কিন্তু মাইলেজ খুবই ভালো দেয়। সিটির মধ্যে আপনি দেখা যাবে যে 11 থেকে 12, 13 পর্যন্ত মাইলেজ পাবেন। এবং এই দুইটা কিন্তু সিসি হচ্ছে 1500, দুইটাই সিসি 1500। আচ্ছা, এটাতে আপনারা সানরুফ পাচ্ছেন, এটার মধ্যে ফুল প্যানোরামিক সানরুফ, মুনরুফ সবকিছু পাবেন। আর লুকসের যে ব্যাপারটা, লুকসটা কিন্তু ঢুকলে আপনার পছন্দ হবে, কারণ ফুল লেদার সিট, আপনার এখানে টিপটনিক গিয়ার থেকে শুরু করে সবকিছুই পাবেন। মাইলেজ কত ভাই এটা? এটা মাইলেজ হতো 41,000। তো এটা হচ্ছে মাইলেজ 41,000। এবং দেখেন পরতে তারা কাজ করেছে, এখানে আপনার উডেন দিছে, উডেনই বলে নাকি ভাই এটা, কি বলে এটারে? তারপরে এখানে দেখেন আলাদা, এখানে আলাদা, মানে দেখতে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আছে। এবং কি আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আপনার লকের যে সিস্টেমটা, প্যাসেঞ্জার সিটকেও কিন্তু লক আনলকের সিস্টেমটা দেওয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় ম্যাক্সিমাম সময় বারবার ড্রাইভারকে বলতে হবে, যাকে বলতে হবে লক আনলক করার জন্য, ওইখান থেকে কিন্তু যে প্যাসেঞ্জার থাকবে ম্যাক্সিমাম সময় ড্রাইভার কিন্তু চালায় গাড়ি, তো প্যাসেঞ্জার কিন্তু নিজের মন পছন্দ মতো ওই জায়গা থেকে লক আনলক করতে পারে না। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বড় সুবিধা। আর এই হচ্ছে আপনার পিছনে ফুল লেদার সিট, আমি যদি আমরেস্ট আছে, আচ্ছা এখনো নতুন তো একটু শক্ত আছে, এখন এটা ওপেন করা হয়। ফুট স্টেপ কি ভাই এটা হ্যাভেল থেকে দেন আপনার মার্কেট লাগানো? এটা আপনার মার্কেট হ্যাভেল থেকে লাগানো। আচ্ছা, এটা হয়তো 15,000 টাকা লাগে। আচ্ছা, 15,000 টাকা লাগে। তো এটা তো গাড়ির সাথেই পাচ্ছেন আপনারা। এই হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা, আর গাড়ি খুবই চমৎকার, আপনারা দেখলে এই প্রাইজের মধ্যে এই গাড়িগুলো আসলে আমাদের চায়নারা যেটা মনে করি অনেক সময় যে চায়না গাড়ি খারাপ হয়, আসলে কিন্তু খারাপ না, গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ভালো। আপনি চিন্তা করবেন মাত্র এই গাড়িটা আমরা বিক্রি করবো 24,50,000 টাকা। 24,50,000 টাকা আপনি চিন্তা করেন কতগুলো ফিচার্স পাচ্ছেন। 2020-এর মডেল, 1500 সিসি, 2 ফুল প্যানোরামিক সানরুফ, মন্ডপ, লেদার সিট, মানে এত ফিচার্স আপনি কোন গাড়িতে পাবেন? এবং দেখতেও প্রিমিয়াম। একটা এলিয়ন প্রিমিয়াম কিনতে গেলে আপনার অলমোস্ট 10-11 মডেল কিনতে গেলে 24 লাখ টাকা চলে যাচ্ছে। তাহলে আপনার এই গাড়িগুলো কেন না? কয় টাকা লস হবে? আপনি কেনার পর সেকেন্ড হ্যান্ডে লস নাই, যে ফার্স্ট মালিক থাকে তার লস হয়, সেকেন্ড হ্যান্ডে দেখা যায় অলমোস্ট অল্প কিছু লস হবে। তো এই হচ্ছে আপনার টার্বোচার্জ ইঞ্জিন দেখতে পাচ্ছেন। গাড়ি অ্যাক্সিলারেটর দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মজাটা কি। মাইলেজও ভালো দিবে। এটার প্রাইসটা তাহলে কত? এটা হবে 24,50,000 টাকা মাত্র। এটা হচ্ছে আস্কিং প্রাইস, অলমোস্ট ফিক্সড আর কি, অলমোস্ট ফিক্সড। আচ্ছা, আর এই পাশে যদি দেখাই BMW, সো এখানে দুইটা BMW আছে, খুবই চমৎকার দুইটা BMW X3 গাড়িগুলো কিন্তু পাওয়াটাও খুব রেয়ার, পাওয়া যায় খুবই কম। এটা হলো 2011 মডেল ডিজেল, এটা হলো হার্ড টপ, এটা পাবেন মাত্র 35,90,000 টাকা। 35,90,000 টাকা X3। আর এটা হচ্ছে ভাই, এটা হলো X3, এটা 2012 মডেল, অকটেন ড্রাইভ, এটা আর আপনারা প্যানোরামিক সানরুফ, মন্ডপ সবকিছুই পাবেন। তো এটাতে প্যানোরামিক সানরুফ, মন্ডপ পাচ্ছেন। হ্যাঁ, আর এটার ভিতরে কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ মতো আছে, একবারে ব্র্যান্ড নিউ ফ্লেভার বা কন্ডিশন যেটাই বলেন সেটা আছে। এইটাও একটু দেখায় দেই, দেখেন ওয়াও, এটার কন্ডিশন, এটা কিন্তু রেড ইন্টেরিয়র, হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট লাইটিং সবকিছু পাবেন। তো এটা কিন্তু অনেক সুন্দর, দেখেন মানে আসলে লাক্সারিয়াস গাড়ি তো লাক্সারিয়াস। এটার যে আরেকটা চাবি আছে ওইটা এখনো ওই মালিক ধরেই নেই, কখন দুইটা চাবি পাচ্ছে, দুইটা চাবি পাচ্ছে। এটা আরেকটা চাবি যেটা আছে ওইটা এখনো মালিক ধরেই নেই, ওটা একদম ব্র্যান্ড নিউ অবস্থায় রেখে দিছে। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 45,90,000 টাকা। 45,90,000। আগে কিন্তু এই BMW গাড়িগুলো আমরা চিন্তা করতাম যে ধরলেই কোটি টাকা, আসলে কিন্তু না, প্রাইসগুলো কিন্তু অনেকটা কমে আসে সেকেন্ড হ্যান্ড মার্কেটে। আর এগুলোর পার্টস গুলো কিন্তু পাওয়া যায় খুবই কম প্রাইসে। আমি যেটা বললাম যে আসলে গ্যারেজে গেলেই হয়তো বা অনেক বেশি খরচ হতো, এর জন্য আমি 2 বছর সার্ভিস চার্জ ফ্রি দিচ্ছি। যে কোনো প্রবলেম হবে গাড়ি আপনার পেরেশানি আমার কাছে দিয়ে যাবেন, আমি এটা ঠিক করায় দিব। আর সার্ভিস আপনার টাকা দিতে হচ্ছে না, আর ভাইরা 2 বছর সার্ভিস চার্জ, ওই কনফিডেন্স আছে কারণ তার গাড়ি ভালো। তার গাড়ি যদি খারাপ হইতো তাহলে তো ওই কনফিডেন্স থাকতো না। তাহলে আমি সবার মতো বলতাম যে শাটার গ্যারান্টি আপনি নিয়ে যাবেন, এরপর আমার কোনো দায়িত্ব নাই। এখানে 2 বছর সার্ভিস চার্জটা আমি আরেকবার ক্লিয়ার করে দেই। আপনার যে কোনো ইকুইপমেন্ট লাগুক এটা কাস্টমার পে করবে, আর বাকি যতটুকু সার্ভিস চার্জ আছে টোটাল এটা আমার ফ্রি। এটা এখানে যদি দেখাই নিশান পেট্রোল Y61, এটা 2009 মডেল, এটা 9 রেজিস্ট্রেশন, ভিতরে বেস ইন্টেরিয়র, 7 সিটার, সানরুফ আছে। এই গাড়িগুলো কিন্তু দেখা যায় যে আমাদের বাংলাদেশে মার্কেটে পাওয়া যায় খুব কম, কারণ এই গাড়িগুলো মানে এগুলো তো সিলেক্টিভ মানুষ কিনে থাকে, তারা এইগুলো বিক্রি করে না। হ্যাঁ, যেমন অনেকের আছে যে 20 বছর ধরে এই গাড়ি চালাচ্ছে, দেখা যায় এই গাড়িটা তার বাসায় রেখে দিচ্ছে, আর কি, এইগুলো বিক্রি করে না। আর এই সব গাড়ি তো হচ্ছে যে বাংলাদেশের
প্রাইম মিনিস্টার সাবেক খালেদা জিয়া ওনারাই বেশি ইউজ করতেন, উনি এখনো এটা ইউজ করতেছে। আচ্ছা, 2007 এর মডেল এখন ইউজ করতেছে নিশান পেট্রোল। আর এটা পড়বে হলো 62 লক্ষ টাকা। তো এটা হচ্ছে 62 লক্ষ হচ্ছে আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই কিছুটা অনার করা যাবে। আর মেইন যে বিষয় কন্ডিশন দেখলেও তো ইনশাআল্লাহ পছন্দ হবে, তখন প্রাইস নিয়ে আশা করি আপনাদের প্রবলেম হবে না। এখানে হলো হ্যারিয়ার, এটা 2015 মডেল, এটা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম গাড়ি। এখানে JBL পাবেন, 360 ক্যামেরা পাবেন, ব্যাক ট্যাঙ্ক পাওয়ার পাবেন, মেরুন ইন্টেরিয়র পাবেন, প্যানোরামিক সানরুফ মন্ডপ সবই পাবেন। তেলের গাড়ি। আর মডেলিস্টের বডি কিটও পাবেন। তো এই যে দেখেন এখানে সেন্সরও পাবেন, কিলেস এন্ট্রি যেটা। আর এটার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর, দেখেন চাকা কালো, আপনার লুকিং গ্লাস কালো, তারপর প্যানোরামিক ওটা কালো, এটাও কালো। হ্যাঁ, তো এটার কারণে কিন্তু পিছনের স্পয়লারটা কালো। আচ্ছা, তো এটার কারণে কিন্তু গাড়ির লুকসটা মানে অন্যান্য হেডের থেকে একটু সুন্দর লাগতেছে আর কি। হ্যাঁ, হেডের তো এমনি ভালো, বাট এটা একটু আরো বেশি ভালো লাগতেছে। এবং ভিতরে কন্ডিশন দেখেন, মানে মনেই হবে না যে এটা একটা ইউজ গাড়ি, মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়ি। তো ভাইরা কিন্তু আসলে আমার মনে হয় যে অনেক বেছে অনেক কষ্ট করে এই ধরনের গাড়ি উঠায় শুধুমাত্র আপনাদের জন্য। তো আমার মনে হয় একবার হলো ভিজিট করবেন। এবং পিছনে যেটা বলতেছিল ভাইয়া যে এটাও ব্ল্যাক, তো দেখেন লুকস কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। ব্যাকডালা তো পাওয়ার অবভিয়াসলি। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস হলো 44,90,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আর আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি যেটাই কিনেন না কেন, অবশ্যই স্বাধীন অটো মিউজিয়ামে একটু ঘুরে যান। ঘুরে গেলে দেখা যাবে যে অনেক জিনিস আছে জানার। আপনাদের কাছে আমরা কিছু জানতে পারলাম, আমাদের কাছে আপনারা কিছু জানতে পারলেন। আর যে কোনো বিআরটি সংক্রান্ত প্রবলেম হলো আমাদের জানায়েন, আমরা আপনাদের গাড়ি আমরা চেষ্টা করবো যথাযথ সমাধান করে দেওয়ার জন্য। এই ফ্যাসিলিটিও পাবেন স্বাধীন অটো মিউজিয়াম থেকে। তার মানে হচ্ছে ওনার নিজস্ব গাড়ি বিআরটিতে কোনো সমস্যা হচ্ছে, সেটার একটা সলিউশন আপনারা দিতে পারবেন। আচ্ছা, লিগ্যাল হলে। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা নিশান এক্সটেল দেখাবো। 2013 মডেল, 17 রেজিস্ট্রেশন, লেদার সিট এবং রেয়ার সিটও হিটার, ফ্রন্ট সিটও হিটার। আর এই গাড়িগুলো দেখা যায় ম্যাক্সিমাম সময় এলপিজি করা থাকে বা সিএনজি করা থাকে, বাট এটা একদম অরিজিনালি তেলের গাড়ি, কখনো এলপিজি বা সিএনজি হয়নি। তো এগুলা তেলের হয়তো অনেকেই খুঁজতেছেন, আমার মনে হয় দেখতে পারেন। এবং দেখেন এই যে সিট, প্যাড, ড্যাশবোর্ড জাস্ট অসাধারণ। হ্যাঁ, আপনার সিলিং দেখলে একটা গাড়ি কিন্তু কন্ডিশন, আপনি যদি সিটগুলো দেখেন, সিটগুলো দেখলে কিন্তু বোঝা যাবে আসলে একটা গাড়ির কন্ডিশন কি। এটা কিন্তু অরিজিনাল সিট, লেদার সিট, এটা কিন্তু সিট কভার না। আর এই যে প্যাডগুলো দেখলে বোঝা যায়। হ্যাঁ, এগুলো তো আসলে যারা জানে তারা তো দেখলেই বুঝবে, কারণ শুধু তো ভাইদের এখানে ওই যে অনলাইনে টাকা দিয়ে দেয় না। যেমন ভাই আজকে লাইভে বলতেছিল যে আমাকে লাস্ট 2টা গাড়ি দিলাম, দেখেই না, টাকা পাঠায়। ম্যাক্সিমাম সময় আমাদের এখানে হয়, কারণ কি তাদের ওই বিশ্বাসটা, আস্থাটা আসছে। এখন হয়তো বা আপনি নতুন দেখতেছেন, আপনার ওই আস্থাটা আসবে না, এটাই স্বাভাবিক। আমি এত টাকার গাড়ি কিনবো, অবশ্যই আমি যাবো, চেক করবো, দেন নিব। দ্বিতীয়বার তৃতীয়বার যখন হবে তখন আর চেকের কিছু নেই। যে স্বাধীন ভাই আপনার যে গাড়িটা ভালো লাগে, গাড়িটা ভালো কিনা বলেন, ওকে ঠিক আছে পাঠায় দেন। এখন এরকমই কিন্তু হয়। আমি যে লাইভের মধ্যে বললাম যে হাসান ভাইয়ের কথাটা, হাসান ভাই কিন্তু আমার কাছে গাড়ি কিনছে, কারণ সে আমার সম্পর্কে আইডিয়া আছে। সে কিন্তু একটা বারও গাড়ি দেখে নাই। লাইভে যখন তাকে লাইভ দিচ্ছি তখনও কিন্তু গাড়িতে বসে নাই। আচ্ছা, যখন গাড়িটা নিয়ে যাচ্ছে তখনই সে টেস্ট ড্রাইভ দিয়েছে। ভিডিওতে দেখছি, জাস্ট আউটলুক ভাই দেখতেছিল। তো আপনারা ইনশাআল্লাহ যেহেতু হাসান ভাই ট্রাস্ট করছে, তো আমরা তো যে কেউ ট্রাস্ট করতেই পারি। না, ট্রাস্ট করবেন অবশ্যই, চেক করে দেন, ট্রাস্ট করেন, চেক করার আগে। আর ভাইয়ের এখানে কিন্তু সকল সুবিধা আছে। আপনি ওই যে যেটা ভাই প্রথমে বললো যে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে না, আপনি আগে গাড়ি চেক করবেন, টেস্ট ড্রাইভ দিবেন, পছন্দ হবে তখন আপনি অ্যাডভান্স করেন। অনেক জায়গায় দেখবেন যে আগে টাকা দিতে হয়, তারপর চেক করতে দিতে হয়। এখানে এই সিস্টেম নাই, আপনি চেক করেন দেন আপনার গাড়ি কিনেন। অনেক সময় বললাম যে অনেক সময় দেখা যায় একটা ক্লায়েন্ট 5,000 10,000 টাকা অ্যাডভান্স করে, উনি গাড়িটা চেক করার পরে মন মতো হলো না, সে গাড়িটা নিবে না। তার 10,000 টাকা আমি নিয়ে কি এরকম বড় লোক হয়ে যাবো? কিচ্ছু না। এর জন্য আমি আবার ফেরত দিয়ে দিব। এর জন্য আপনারা যে কোনো গাড়ি আমার অ্যাডভান্স করার আগে আপনি চেক করান, গাড়ি ভালো লাগলে দেন অ্যাডভান্স করেন। এটা 2021 মডেল, এটা কিন্তু আসছে 2022, বাট 21 মডেল। এটার ভিতরের যদি আমি মিররটা দেখাই, এটা কিন্তু ফুল ডিজিটাল আসছে, যেটা 22 মডেল থেকে শুরু। আচ্ছা, এই যে ফুল ডিজিটাল মিটার আসছে, এটা হলো 22 থেকে আসছে, আগে ছিল অ্যানালগ। এটার মধ্যে এমএল লাইটিং পাবেন এবং কি লাইটিং গুলো আপনারা চেঞ্জ করতে পারবেন কালার নিজের ইচ্ছা মতো। এটা হচ্ছে বিল্ট ইন ভাই না? বিল্ট ইন। আমি যদি গাড়িটা স্টার্ট করে দেখাই, গাড়িটা স্টার্ট দেন আলম ভাই, স্টার্ট দেন। তো এটার ভিতরের কন্ডিশন মানে ভিতরের যে লুকসটা, এটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, একটা প্রিমিয়াম, বিশেষ করে এটার কালারের কারণে অনেক ভালো লাগতেছে। আর এই হচ্ছে মিটারটা, এই যে ফুল ডিজিটাল মিটার, খুবই সুন্দর লাগতেছে ভাই না? জাস্ট অসাধারণ। মানে আপনি গাড়ি চালাচ্ছেন আর মিটার দেখতেছেন, আমার তো মনে হয় শুধু মিটারই দেখতে থাকবেন, এত সুন্দর একটা মিটার। সুন্দর। আর এখান থেকে আপনারা কিন্তু যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে যেমন আমি এখানে যদি আমি এমএল লাইটিংটা চেঞ্জ করি, এই যে এমএল লাইটিং এখন রেড আছে, আমি যদি এটা অফ করে দেই কালার চেঞ্জ, এই জায়গা থেকে যদি আমি
ইয়েলো দেই ইয়েলো, এখন যদি গ্রিন দেই এই যে গ্রিন, গ্রিন হয়ে গেছে। এই যে এখানে যদি ব্লু দেই এই যে ব্লু, আচ্ছা এখানে পার্পল যদি দেই এই যে পার্পল, আর যেটাই দিব এই যে সব কালার, অনেকগুলো কালার আছে, আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনাদের যেখানে মন রেড মতো দিয়ে রাখলাম। ওটা করতে পারবেন। এবং ভিতরে দেখেন আর 360 ভিউটা কিন্তু খুবই চমৎকার, একটু দেখা এই যে 360 ভিউ। তার মানে হচ্ছে যারা একটু কম গাড়ি চালাতে পারে তাদের সমস্যা হবে না। হ্যাঁ 360 ভিউ পাবেন, এখানে যে 360 পাবেন, 2Dও পাবেন, যেখান থেকে ফ্রন্ট থেকে ফ্রন্ট, রেয়ার থেকে রেয়ার, যে কোনো জিনিস কিন্তু দেখতে পারবেন। সো এটা হচ্ছে বিল্ট ইন। বিল্ট ইন। আর এখান থেকে কিন্তু মুডও চেঞ্জ করতে পারবেন, এই যে আমি যদি দেখাই এখানে কিন্তু এই যে স্পোর্টস মোড চলে আসছে, এখানে কাস্টম মোড, এখানে কিন্তু ইকো মোড, আর এখানে নরমাল মোড। প্রত্যেকটা মোড কিন্তু আপনারা এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। আর এসির ফাংশনগুলো কিন্তু এই যে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, আর নরমালি ওই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। এই যে এখান থেকে যদি আমি এসির ফাংশনগুলো কন্ট্রোল করি, এই যে করতে পারবো। সিট হিটার আছে দুইটা সিটেই, অনেক অপশন আছে এই গাড়িটার মধ্যে। ফুল প্যানোরামিক সানরুফ মুন্নব পাবেন, সিট লেদার পাবেন, এখানে সুইপ লেদার পাবেন। মানে আসলে একটা প্রিমিয়াম গাড়ি, এই গাড়িগুলো না দেখলে বুঝতে পারবেন। মানে একটা কোটি টাকার গাড়িতে যে ধরনের অপশনগুলো থাকে তার মোটামুটি সব অপশনই কিন্তু এখানে আছে। এখানে আছে পিছনে রিয়ার এসিভেন্ট পাচ্ছেন, এবং এটার সিটটাও কিন্তু বাকেট। এটা কি সিট বলে ভাই? স্পোর্টস সিট না? এটা স্পোর্টস সিট বলে। আচ্ছা আচ্ছা, সিটটা অনেক সুন্দর, এখানে বসেও কিন্তু আশা করি অনেক কমফোর্ট পাবেন আপনারা। ব্যাক ট্যাঙ্ক পাওয়ার সবকিছু কিন্তু এটার মধ্যে পাবেন। আচ্ছা, এটাতে পাওয়ার পাচ্ছে না ব্যাক ট্যাঙ্ক? আচ্ছা আচ্ছা। তো দেখতে পারেন, আমার কাছে এটার স্পিডোমিটারটা বেশি ভালো লাগছে, প্লাস এই ভিতরে যে ইন্টেরিয়রটা খুবই সুন্দর লাগছে। এবং এই জিনিসটা কিন্তু অনেক ভালো, দেখেন এটার যে আপনার ব্র্যান্ড নেমটা সামনে দিয়ে দিচ্ছে লিখে, ভালো লাগতেছে। এটা আফটার মার্কেট। ও, এটা আপনার মার্কেট না? ও আচ্ছা। প্রাইস কত পড়বে ভাই এটার? এটার প্রাইসটা পড়বে 31,50,000 টাকা। এই গাড়িগুলো আমরা 3 মাস আগে 37 লক্ষ 38 লক্ষ টাকা করে বিক্রি করেছি, বাট এই রিসেন্টলি প্রাইসগুলো কমে আসছে, কারণ আমাদের এখানেও কম। মানে আপনাদের কেনা কম, আপনারা আবার ওইভাবে দিচ্ছেন? ওইভাবে, কারণ প্রাইসগুলো কমে আসছে। 5 আগস্টের পরে প্রত্যেকটা গাড়ির দামই কমছে আগের থেকে। স্টিল এটা মুড প্রিমিয়াম 2016 মডেল, 21 এর রেজিস্ট্রেশন, 20 ইঞ্চি অ্যালয় পাবেন, 360 ক্যামেরা ভিউ পাবেন, ফুল প্যানোরামিক সানরুফ মুড পাবেন। আর এক্সেলের মধ্যে ম্যাক্সিমাম সময় এই সিটটা কিন্তু পাওয়া যায় না, এটার মধ্যে কিন্তু ভিতরের সিটটাও সেম এই ডিজাইনের। সেম। আচ্ছা। আর এই মোড প্রিমিয়ামের জন্য কিন্তু আপনার রিমটা 20 ইঞ্চি দিছে ভাই, ঠিক না? এটা 20 ইঞ্চি। আচ্ছা। না মোড প্রিমিয়ামের জন্য না, উনি আফটার মার্কেট লাগানো। না, নরমালি মোড প্রিমিয়াম একটু বড় থাকে না? না, সেমই থাকে 18, কিন্তু মোড প্রিমিয়ামের মধ্যে ওই যে আপনার সামনের লুকসটা চেঞ্জ থাকবে, এই যে নিকেলটা থাকবে না? এই নিকেল থাকবে, মানে ফেসটাই চেঞ্জ। এটা কিন্তু এরকম যে নিচে আবার এই যে এয়ার ফ্লোর ইয়াটা এটাও থাকবে। আচ্ছা, মানে অন্যরকম একটা শেপ, আর ওটা নরমালি যে শেপটা থাকে আর কি। আর এরকম এটার মধ্যে নিকেল সহ থাকবে, সেন্সর থাকবে, এটার মধ্যে আবার ডুয়েল অ্যাডজাস্ট থাকবে মোড প্রিমিয়ামের মধ্যে। এটা হচ্ছে দুইটাই কাজ করবে না? দুইটাই কাজ করবে। তো দুইটাই কিন্তু কাজ করবে। আর আসলে কি এগুলো তো ইউজ গাড়ি আমরা অ্যাড বানাই, অনেক ইনফরমেশন আমাদের টুকটাক ভুল হতে পারে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রিকন্ডিশন বা নিউ গাড়ি হলে আমরা আবার রিসার্চ করে ওগুলো ভিডিও বানাইতাম, তখন আর এই ভুলভ্রান্তি হতো না। বিশেষ করে আমার কথা বলতেছি আর কি। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইসটা পড়বে 27,50,000 টাকা। 27,50,000। আর অনেক সময় দেখা যায় যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো নিয়ে আমরা কথা বলি, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোতে বলি আমরা এই গ্লাসটা চেঞ্জ না, এইটা রং অরিজিনাল, এইগুলো বলার কারণে অনেকে ট্রোল করে। আসলে এটা বলার কারণটা কি, আপনি কিনছেন হলো সেকেন্ড হ্যান্ড গাড়ি, এটা যদি ব্র্যান্ড নিউ হইতো, শুধু একটা এক্সটেল মডেল আসছে আমার 2023 এর মডেল, এটার কি কি ফিচার্স আছে আমি বলতে পারি। এটার মধ্যে গ্লাস অ্যাক্সিডেন্টের কোনো বিষয় নাই, এটা অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার না, রঙের কোনো ব্যাপার না, তাহলে কিন্তু আপনার এই স্টকে 100টা আমার কাছে আছে, আমি শুধু আপনার ইনফরমেশনটা দিলে হচ্ছে। এর জন্য সেকেন্ড হ্যান্ডে হচ্ছে কি, এই এক্সটেল গাড়ি আমার কাছে একটাই আছে। এখন এটা হইতে পারে জাপান থেকে আসার পরে গ্লাসটা চেঞ্জ হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, গাড়িটা আগুন লাগতে পারে, গাড়িটা পানিতে পড়তে পারে, অনেক প্রবলেম থাকতে পারে, গ্লাস সানরুফটা নষ্ট হতে পারে, উপর থেকে যে কোনো জিনিস পুরো ভাঙা যেতে পারে। তাহলে এই জিনিসগুলো ইনফরমেশন দিতে হবে যে আসলে এটা না, আমার কাছে যে প্রোডাক্ট আছে এটা ভালো, এটা বোঝানোর জন্য। এটা ট্রল করার কিছু নাই। এটা আসলে অনেকে না বুঝে ট্রল করে, অনেকে ট্রল করে, এটা করার কোনো কিছু নাই। আপনারা আইসেন সরাসরি, দেন আমরা বুঝবো যে গাড়ি সম্পর্কে। অনেকে হয়তোবা মিথ্যা ইনফরমেশন দিতে পারে, বাট সবাই তো দেয় না, সবাই তো দেয় না। এর জন্য এটা নিয়ে ট্রল করার কিছু নেই। আপনারা আসবেন যে আসলে জিনিসগুলো আমরা যেরকম বলছি ওইরকম আছে কিনা। এটা প্রত্যেকটা শোরুমের সাথে প্রত্যেকটা শোরুম মিলাবেন না। স্বাধীন অটো মিউজিয়াম থেকে আমি যেটা বলতেছি যে এইটার কন্ডিশনটা ভালো আছে, আপনারা চেক করার ফ্যাসিলিটি আছে, আপনারা তো একটা গাড়ি চেক না করে নিবেন না। আমি বললাম যে এই গাড়িটা পৃথিবীর এক পিস গাড়ি সব থেকে ভালো, এটা তো আপনারা নিবেন না। অবশ্যই আপনারা আসবেন, চেক করবেন, দেখবেন, দেন গাড়িটা নিবেন। আর তাছাড়া আমরা যেহেতু এতদিন ধরে ভিডিও বানাই, আমাদের তো একটা আইডিয়া আছে। ভাই যদি একটা বললো যে এটা ভাই এটা এরকম, আমরা কিন্তু এটা যদি দেখে যদি মনে হয় যে না এটা এরকম না, আমরা কিন্তু বলবো, এটা অবশ্যই বলবো, ঠিক না? এটা তো অবশ্যই। সো এটা ট্রলের বিষয় না, আপনারা আসেন ইনশাআল্লাহ। এখন আমরা একটা জিআই দেখাবো। এটা হলো স্কয়ার 2017 মডেল, 22 এর রেজিস্ট্রেশন।
যেমন এই গাড়িটা রিকন্ডিশন আপনারা কিন্তু ব্রেক বুস্টার এবং কি সেলগুলো যেটা আছে ব্যাটারি সেল এইগুলো কিন্তু গ্যারান্টি কেউ দেয় না, বাট আমি এটার মধ্যে কিন্তু রিপ্লেস গ্যারান্টি দিব 6 মাসের মধ্যে। যদি ব্রেক বুস্টার সমস্যা হয় এবং কি সেলের কোনো প্রবলেম হয় ওটা আমি রিপ্লেস গ্যারান্টি দিব। মানে সার্ভিস না, টোটালি রিপ্লেস। সার্ভিসের কষ্ট ভাইয়ের, পার্টসের কষ্ট ভাইয়ের। তো আপনারা টেনশনের কি? আর গাড়ি 6 মাসের গ্যারান্টি কারা দেয়? যাদের গাড়ি ওইরকম আছে, ঠিক না? অবশ্যই তো বুঝতে হবে। আর আপনারা অকশন শিটও চেক করে নিতে পারবেন, আর আমার কাছে আসলে আমিও দেখাই দিব যে আপনি কিভাবে অকশন শিট বের করতে পারবেন। আচ্ছা, তো সবকিছু কিন্তু এখন ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ থেকে 3-4-5 বছর আগে ইউজ মার্কেটে একটু ঝামেলা ছিল, অনেকে অনেকভাবে মানুষকে ঠকাইতো। এটা কিন্তু এখন অনেক কমে গেছে। এগুলো কিন্তু যে স্বাধীন ভাইদের মতো মানুষ যখন মার্কেটে আসছে, অনলাইনে আসছে, তখন কিন্তু আস্তে আস্তে এগুলো কমে যাচ্ছে এবং ইনশাআল্লাহ ইন ফিউচার এগুলো কিন্তু থাকবে না। তখন কিন্তু আপনি রিকন্ডিশন গাড়ি, যে বাসা মানে রিকন্ডিশন যেমন আপনি বাসে বসে কিনতে পারেন বা নতুন গাড়ি, এটাও যে আপনি হয়তো বা যশোরে আছেন, ভাইরা টাকা পাঠিয়ে দিলেন, ভাই গাড়ি পাঠিয়ে দিল, এরকমই হবে ইনশাআল্লাহ। অবশ্যই। আচ্ছা, এটার প্রাইস এখন হচ্ছে, হবে তো অলরেডি হচ্ছে, জানি না, বাট আমার এখানে হচ্ছে। আমার এখানে এর আগেও আমার অনেকগুলা গাড়ি, এরকম অনেক গাড়ি আছে যেটা আমি বলে বুঝাতে পারবো না, যে মানুষ না দেখে ফুল পেমেন্ট আমাকে করে দিছে, দেন এসে গাড়ি নিয়ে গেছে। এরকম অনেক, কালকেই 2টা, এর আগে তো এরকম অ্যাভেলেবেল। হাসান ভাইয়ের কথা বললাম, উনিও তো এরকম করছে। তারপরে আমাদের আরেক ভাই আছে গাড়ির শোরুমে, উনিও আমার কাছ থেকে না দেখে নিছে। সো না দেখে নেওয়া এটা বড় বিষয় না। চেষ্টা করবো ভালো গাড়ি রাখার জন্য। গাড়িতে প্রবলেম হলে ভেহিক্যাল জিনিস, ইলেকট্রিক জিনিস, মানুষের গ্যারান্টি নাই। যদি কোনো প্রবলেম হয় 2 বছর সার্ভিস চার্জ ফ্রি দিচ্ছি, অবশ্যই আমরা এটা রিকোয়ারমেন্ট মানে রিপ্লেস করে দিব, সমস্যাগুলো আপনারা ফুলফিল করে দিব। আচ্ছা, আর এটার প্রাইসটা পড়বে আপনার 28,90,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আশা করা হয়তো বা কিছু অনার করা যাবে, অনার করা হবে। এখানে হাইলেক্স শার্প আছে 2004 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। আর যারা হাইলেক্স শার্প খুঁজতেছেন কম প্রাইসের মধ্যে, আগে এগুলোর প্রাইস ছিল প্রায় 30 লাখ, 28 লাখ, 29 লাখ টাকা, বাট এখন রিসেন্টলি প্রাইসগুলো অনেকটা কমে আসছে। আবার দেখা যাবে ডে বাই ডে নির্বাচন চলে আসলে এগুলোর দাম বেড়ে যাবে। যারা এখন এই গাড়িগুলো চাচ্ছেন, অবশ্যই এই মুহূর্তে নেওয়াটা আপনাদের জন্য ওয়াইজ হবে। হ্যাঁ, অবশ্যই। এটা হলো 2004 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পাল কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, ভিভিটিআই ইঞ্জিন। ভিতর দেখায় দেই আপনাদের একটু সুবিধা হবে, যদিও আসলে ভাইদের গাড়ি দেখানো কিছু নেই। মানে আপনি যারা একটা ভালো গাড়ি কিনতে চান, মানে জাস্ট চোখ বন্ধ করে গাড়িগুলো নিতে পারেন, যেটা আপনি নিতে চান। হ্যাঁ, ওই ধরনের গাড়িগুলোই ভাই কালেকশন করে থাকে। বড় মানুষ মার্তিক ভুল হবে, আপনারা চেক করে নেবেন, সমস্যা নেই, চেক করে নেবেন। একটা গাড়ি আমি যেটা বলি, আসলে 4 এর মডেল অনুপাতে গাড়িটা ভালো, আমি এইটা বলি। এটা বলি না যে এটা গাড়িটা বেস্ট, এটা আপনার 4 এর মডেল অনুপাতে এই গাড়ির অনুপাতে এই গাড়িটা অনেক ভালো। আর এটার প্রাইস পড়বে 24,80,000 টাকা। তো এটা হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, আসলে কিছুটা অনার করা যাবে, কিছুটা অনার করা হবে। তো এখন আমরা দেখাবো এখানে একটা মার্সিডিজ E200। এটা মডেলের কত ভাইজান? এটা 2010 এর মডেল, এটা হলো অ্যাভানগেট প্যাকেজের গাড়ি। সিসি কত এটা? এটা সিসি 1800, সিসি হচ্ছে 1800, টার্বো ইঞ্জিন, টার্বো চার্জ, কালারটা হচ্ছে মেরুন ভাই না? হ্যাঁ। আর এখানে কিন্তু আপনার অনেকগুলো ফিচার্স পাবেন, যেটা 2010 এর মডেলে। হেডরেস্ট কিন্তু পাওয়ার পাবেন, হেডরেস্ট চাইলে কিন্তু আপনার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। প্রত্যেকটা সিট কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, মানে এটা হচ্ছে আপনার এখান থেকে করতে পারবেন, এখান থেকে। এবং কি সিট মেমোরিও আছে, 3টা সিট মেমোরি আছে। এবং যদি প্যাসেঞ্জার সিট দেখাই, ওটার মধ্যে আপনার হেডরেস্ট থেকে শুরু করে সব কন্ট্রোল করতে পারবেন, সিট মেমোরি আছে। ওটা হচ্ছে ওখানে আছে না? ওটাও আছে ওখানে, ওটা তো সিট মেমোরি আছে, সিট মেমোরি আছে। আচ্ছা আচ্ছা। হ্যারিয়ার তো ভাই মানে এই পাশে থাকে সিট মেমোরি, ঠিক না? শুধু হ্যারিয়ার, বাট এটাতে ওই সিট মেমোরি পাচ্ছেন, এখানেও পাচ্ছেন। এটার মধ্যে নিচেও কিন্তু মার্সিডিজের একটা ইয়া পাবেন। আচ্ছা, মার্সিডিজের ডেমো পাবেন। এখানে একটা সুন্দর দেখেন, এই হচ্ছে ড্যাশবোর্ড। আর এগুলা সম্বন্ধে যারা জানেন, আমাদের থেকে আরো ভালো জানেন, তারা তো জাস্ট হয়তোবা খুঁজতেছেন একটা ভালো গাড়ি, দেখতে পারেন। মাইলেজ কত চলছে ভাই এটা? 23,000 মাইলেজ। 23,000 হচ্ছে আপনার জেনুইন মাইলেজ। আর এগুলো তো ভাই মানে টেম্পার করা যায় না? এগুলো টেম্পার করা যায় না। আচ্ছা, তো এটা হচ্ছে টেম্পার করা যায় না। প্রাইস কত পড়বে এটার? এইটার প্রাইস পড়বে 41,50,000 টাকা। তো 41,50,000 হলে এটা আপনারা নিতে পারবেন। এখন আমরা খুবই দারুণ একটা গাড়ি দেখাবো ভাই, আমাদের হ্যাভেল H6। এটা হ্যাভেল H6, এটা 2021 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। আর হ্যাভেল H6 গাড়িগুলো আসার পরে হ্যারিয়ারের মার্কেট, সিআরবির মার্কেট অনেকটা ডাউন করে ফেলছে, কারণ এই গাড়িগুলো অল্প প্রাইজের মধ্যে অনেক ফ্যাসিলিটি। গাড়ির ভিতরে যদি কেউ বসে, আসলে এটা লাক্সারিয়াস ফিলটা কিন্তু পাবে, জাস্ট অসাধারণ। ভিতরে কিন্তু খুবই চমৎকার, 2টা মনিটর পাবেন। তো 2টা মনিটর পাচ্ছেন, ফুল প্যানোরামিক সানরুফ মুন্ডুপ পাবেন। এখান থেকে আপনি যদি গিয়ার শিফটিংটা দেখাই, রেঞ্জ রোভারের মতো। আর এইগুলো কিন্তু প্রিমিয়াম, যে চায়না বলে যে চিপ মনে হবে, কিন্তু চিপ না, দেখলে একদম প্রিমিয়াম লাগবে। আপনাদের কোনো
জিনিস নিয়ে অবজেকশন থাকবে না আশা করি। মানে এটা যদি জাস্ট টয়টার লোগো বাইরেতে লাগাই দিত, এটার দাম হয়ে যেত ভাই 20 টাকার উপরে। 20 টাকার উপরে জাস্ট হ্যাভেলের জন্য, চাইনিজের জন্য। আর চাইনিজ তো আপনারা জানেনই, যত মানে কমের মধ্যে ভালো গাড়ি বা ভালো জিনিস দেয় তারা, এবং আইফোন থেকে শুরু করে সবই কিন্তু চাইনিজরাই বানায়। এখন তো রিসেন্টলি কিন্তু একটা ভিডিও দেখলেন যে চায়নাতে কিন্তু বাংলাদেশ পৃথিবীর যত ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ থেকে শুরু করে সবকিছু কিন্তু চায়নাতেই বানানো হয়। ওটা দেখা যায় 10-15 হাজার টাকা কস্টিং যায়, বিক্রি করে হলো 4 লাখ 5 লাখ 10 লাখ করে। এটা কিন্তু সবাই দেখছে। সো গাড়িও কিন্তু তাদের এখানে যে খারাপ কোয়ালিটি হবে এমন কিছু না, তাদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর বাইরে গেলে কিন্তু সবাই দেখবেন অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমাম সময় হ্যাভেল চলে। আর যে কোনো দেশে যদি আপনারা যান, থাইল্যান্ডেও যদি আমাদের এশিয়ার মধ্যে যান, দেখবেন যে এমজে হ্যাভেল এই গাড়িগুলো কিন্তু পাকিস্তানেও দেখবেন যে अवेलेबल হ্যাভেল আছে। এটার প্রাইস কত পড়তেছে ভাই? এটা 41,50,000 টাকা। সো এটা হচ্ছে আস্কিং প্রাইস, আর সামান্য কিছু অনার করা হবে। এগুলো কিন্তু কিছুদিন আগে মানে 49 এই দামও সেল হতো, তাই না? এইগুলো আমরাই আগে বিক্রি করতাম হলো 49, 48 এরকম করে। আর ব্র্যান্ড নিউ এগুলো এখন প্রায় 70 এর কাছাকাছি। ওয়াও, তাহলে তো প্রায় 40-45% কমে পাচ্ছে আর কি। আর এখানে এক্সটেল, এটা 2009 এর মডেল, বাট ফেসলিফট করা 2011 এর। যে কেউ দেখলে এটা 11, 12, 13 মনে করবে। এটাতে আবার আপনারা সানরুফ পাচ্ছেন। এটা ফুল প্যানোরামিক সানরুফ মন্ডপ পাবেন। আচ্ছা, আর এর আগে যেটা দেখালাম 13 মডেল, ওটা হচ্ছে হার্ড টপ ছিল। হার্ড টপ ছিল। আর এটারও আমি সিটটা দেখাই, সিট দেখলে বা এই যে এগুলো দেখলে আপনারা বুঝবেন যে ভাইরা কিভাবে কালেকশন করে থাকে। এই যে দেখেন প্যাডগুলো দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এগুলো তো সব অরিজিনাল আছে। এই যে দেখেন, ওয়াও। এটা ভাইয়া তো সম্পূর্ণ তেলে, ঠিক না? এটা তেলের। প্রাইস কত পড়বে এটা? এটার প্রাইস পড়বে 19,50,000 টাকা। 19,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং। আসার পর অবশ্যই ভাই অনার করা হবে। আর এটা হচ্ছে বিএমডব্লিউ কোনটা ভাই? এটা 3 সিরিজ টুইন টার্বো। আচ্ছা, এটা হচ্ছে টুইন টার্বো। সিসি কত এটা? সিসি 1500। সিসি হচ্ছে 1500। এম স্পোর্ট প্যাকেজের গাড়ি। আচ্ছা, মডেলের কত এটা? এটা মডেল 2015, রেজিস্ট্রেশন 2016। 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে। এটা কিন্তু এম স্পোর্টস প্যাকেজের গাড়ি। এম স্পোর্টসে কিন্তু অনেকগুলো ফিচারস বেশি আছে। কি কি থাকে ভাই? এটার মধ্যে সিটগুলো থাকবে ফুল ব্ল্যাক লেদারের মধ্যে, রেড। আচ্ছা, এখানে রেড থাকবে। তারপরে এই সিটটা বাড়ানো যাবে, ওটা বাড়ানো যাবে। আমি যদি দেখাই এখানে, এটা কিন্তু এখানে আচ্ছা, ওই ফ্রন্টটা বাড়ানো যাবে। এটা ফ্রন্টটা বাড়ানো যাবে। আচ্ছা আচ্ছা, এই রেড পুরাটা রেড থাকবে। তারপরে এখানে স্পোর্টস মোড, ওখানে আছে স্পোর্টস মোড থাকবে। আর যদি দেখাই যে সবগুলোর মধ্যে কিন্তু এরকম রেড থাকবে এম স্পোর্টসে, এবং কি এম স্পোর্টসের সামনের লোগোর মধ্যেও রেড থাকবে। আচ্ছা, তো এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। তো আমি একটু লোগোটা দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে গ্রিলের মধ্যে এখানে এই যে বিএমডব্লিউ ওইখানে রেড থাকবে। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 47,90,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, আসলে কিছুটা কমানো যাবে। আচ্ছা, এখন আমরা এমন একটা গাড়ি দেখাবো, মানে আমি প্রথম দেখছি এই গাড়িটা, ভিডিওতে দেখছি বাট আমি বাস্তবে প্রথম দেখলাম। ভাই কি কি ফিচার আছে এটা থেকে শুরু করেন। এই গাড়িটা আপনারা চাইলে যখন দেখা যায় অনেকে বাহির থেকে গাড়ি স্টার্ট দিতে পারে, দেখা যায় রোদের মধ্যে গাড়িটা আছে, এসি এবং কি গাড়ি স্টার্ট যদি আপনারা চান বাহির থেকে, আপনারা কিন্তু বাহির থেকে গাড়িটা, এই যে আমি যদি করি, এই যে গাড়িটা বাহির থেকে স্টার্ট করা যাবে। স্টার্ট দেন তো ভাই, স্টার্ট হয়ে যাবে এখন। আচ্ছা, সো এটা কিন্তু এখন বন্ধ আছে। এই যে স্টার্ট হয়ে গেছে, এই যে স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে ডিজিটাল মিটার। ওয়াও, এসিও ওখান থেকে অন হবে না? এই এখান থেকে অন হবে। আচ্ছা, এসি এখান থেকে অন হবে। আর আমিও চাইলে এখান থেকে অফ করে দিতে পারবো গাড়ি। আচ্ছা, অফ করে দেন তো। আমি গাড়িটা যে এখান থেকে অফ করে দিলাম, এই যে গাড়ি অফ হয়ে গেল। আচ্ছা, এটা অনেক বড় একটা সুবিধা। চাইলে এখান থেকে ব্যাকডা লক খুলতে পারবো, ওপেনও করতে পারবো, বাট স্পেস নাই, এজন্য আর ওপেন খুলে দেখালাম না। এখানে যে তো এটা হচ্ছে ব্যাকডালা খুলতে পারবেন, ওপেন করতে পারেন, গ্লাসগুলো মনে নামানো যাবে। আচ্ছা, তো দেখেন অপশন কিন্তু অনেক আছে। এটা মডেলের কত ভাই? এটা মডেল 2021 এর মডেল। 2021, সিসি হচ্ছে 1500। সিসি হচ্ছে 1500। রেজিস্ট্রেশন ইয়ার কত এটা? এটা রেজিস্ট্রেশন ইয়ার হলো 2021। আচ্ছা, 2021-এ দেখেন। ওয়াও, সিটের এইগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে। ড্যাশবোর্ড তো এই যে বাইরে থেকে কিন্তু আমি সবকিছু খুলে দিচ্ছি। এই যে সব খুলে দিছে বাইরে থেকে। ওই যে উপরে সানরুফটা খোলা যাবে। উপরে সানরুফও খোলা যায়? আচ্ছা আচ্ছা, আবার চাইলে আবার এটা লকও করে দেওয়া যাবে। তো এটা হচ্ছে আপনি চাইলে লক করে এই যে লক করে দিচ্ছি বাইরে থেকে। তো চারটা গ্লাস আর সানরুফ কিন্তু আবার লেগে গেল। হ্যাঁ, তো দেখেন অনেক অ্যাডভান্স ফিচার, অনেক গাড়িতে হয়তো বা আছে। এটার প্রাইস কত পড়তেছে ভাই? এটা পড়বে 56,90,000 টাকা। 56,90,000 টাকা। এটা হচ্ছে আস্কিং। আসার পর আমাদের এখানে আস্কিং বলতে অলমোস্ট ফিক্সড। ওটা আস্কিং না, আমরা একদম আস্কিংটা এমন ভাবে চাই
যেন আপনার নেগোশিয়েবল করতে না পারেন, অলমোস্ট ফিক্সড প্রাইস থাকে সব প্রত্যেকটা গাড়িতেই। আচ্ছা, আপনারা মার্কেট অ্যানালাইজ করবেন আসলে এই কন্ডিশনের গাড়ি, এই প্যাকেজের গাড়ি প্রাইসটা কত। একটা গাড়ি কিন্তু ডিপেন্ড করে সেকেন্ড হ্যান্ড গাড়ি প্যাকেজ, গাড়ির কন্ডিশন, আদার সবকিছু মিলে কিন্তু একটা প্রাইস ডিপেন্ড করে। স্টকে এখন বক্সি পাবেন 18 মডেল, হ্যারিয়ার পাবেন 2020 এর মডেল, তারপরে WX3 পাবেন 2018 মডেল, সিআরবি 2021 এর আরেকটা আসতেছে। আচ্ছা, উপরে যদি দেখাই প্রিয়াস আছে 2016 এখানে মডেল। ভাইয়ের বেশ কয়েকটা গাড়ি আছে, আমি একটু দেখায় দিচ্ছি। এটা ছাড়াও প্রিয়াস আবার আসতেছে ব্ল্যাক কালার। এটা কত মডেল? এটা 2017 মডেল, এটা বিক্রি হয়ে গেছে। ও আচ্ছা, বিক্রি হয়ে গেছে। এখানে একটা গ্রেস আছে, এটা হচ্ছে ইএক্স প্যাকেজ। এটা ইএক্স প্যাকেজের গ্রেস আছে। এটা মডেল কত? এটা মডেল 2015, রেজিস্ট্রেশন 2019 এ। প্রাইস কত পড়বে এটা? এটার প্রাইস পড়বে 16,50,000 টাকা মাত্র। 16,50,000। এটার মধ্যে কিন্তু এই যে ডুয়েল প্রজেকশন পাবেন। আচ্ছা, তো এটা হচ্ছে ডুয়েল পজিশন। ইএক্স এ তো সবগুলো ডুয়েল পজিশন থাকে না ভাই? হ্যাঁ, ইএক্স এ থাকে। আচ্ছা, চাবিটা নেন। এখানে এটার মধ্যে টিপটনিক গিয়ার থেকে লেদার সিট পাবেন। আচ্ছা, তারপরে এখানে কিন্তু আপনারা পিছনে কিন্তু এসি ব্যান্ড পাবেন। আপনারা 16,50,000 টাকায় হন্ডা গ্রেস ইএক্স প্যাকেজের গাড়ি কেউ দিবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখবেন, চেক করে নেবেন যে পাওয়া যায় কিনা। আর আমার এখান থেকে তো চেক করার একটা ফ্যাসিলিটি আছে। আর যারা একটু কম প্রাইসের মধ্যে যদি চান, এটা হচ্ছে হোন্ডা সিআরবি, যারা ওল্ড মডেলের চান দেখতে পারেন। 4 মডেলের, এটাতে সানরুফ পাবেন। এটা ইয়াটা ভিতরে কন্ডিশন দেখেন, খুবই চমৎকার কন্ডিশন। মানে 2004 এর মডেল যে এরকম একটা কন্ডিশন থাকতে পারে, এটা আসলে আপনি স্বাধীন অটো মিউজিয়ামে না আসলে বুঝবেন না। হ্যাঁ, আর আউটলুক দেখে আমার মনে হয় যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে, আমার মনে হয় বুঝে গেছেন গাড়ি কন্ডিশন। হ্যাঁ, আমি একটু গ্লাস দেখায় দিচ্ছি এখানে। আসলে এই গাড়ি দেখানোর কথা না, যেহেতু আছে আমরা দেখায় দিলাম। প্রাইস কত পড়বে এটা? এটা মাত্র 14,90,000 টাকা। 14,90,000। আর এখানে আরেকটা হাইলাইট শার্প আছে, এটা পজিশন লাইট সহ, সানরুফ সহ। এটাতে সানরুফ পাবেন। এটা হচ্ছে 4 এর মডেল ভাই না? 4 এর মডেল। দেখা যায় সানরুফ সহ গাড়ি পাওয়াটা খুব রেয়ার। আচ্ছা, বাট এটার মধ্যে সানরুফও পাবেন। তো দেখেন 4 এর মডেলের অনুযায়ী গাড়ি কন্ডিশন কিন্তু মাছ বেটার। হ্যাঁ, আর এর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে সানরুফ ছাড়া, ঠিক না? সানরুফ ছাড়া। এটার প্রাইস কত পড়বে? এটা 26,50,000 টাকা। 26,50,000, অলমোস্ট ফিক্সড প্রাইস। আজকে আপনাদের চেষ্টা করলাম যে গাড়িগুলো দেখানোর জন্য। অবশ্যই আমাদের স্টকে আরো গাড়ি আছে, যদি আপনাদের যে গাড়িগুলো লাগবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন। তাছাড়াও যে কোনো প্রকার গাড়ি সংক্রান্ত যদি হেল্প লাগে, যদি পার্টস নিয়ে কোনো প্রকার প্রবলেম থাকে আমাদের জানাবেন। আমাদের 7 থেকে 15 দিন সময় দিবেন, যে কোনো পার্টস ওয়ার্ল্ডের আমরা আপনাদের এনে দেবো ইনশাল্লাহ। আর স্বাধীন অটো মিউজিয়ামের অ্যাড্রেসটা হলো বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড, 28 নম্বর হাউস, সেতু ভবনের পিছনে। তাছাড়া গুগলে যদি সার্চ দেন পেয়ে যাবেন। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যদি নক করেন আমরা গুগল ম্যাপটা দিয়ে দিব। আর আমাদের শোরুমের মধ্যে অনেকগুলো ফ্যাসিলিটি আছে। এটার মধ্যে হলো যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করতে পারবেন অ্যাডভান্স করা ছাড়া। তারপরে 2 বছরের সার্ভিস চার্জ কিন্তু ফ্রি পাবেন। আর আমাদের গাড়িগুলো নিলে দেখা যাবে যে গাড়ি নিলেন আপনারা, মাথা ব্যথাটা আমাদের। যে কোনো প্রবলেম হবে স্বাধীন অটো মিউজিয়ামে নিয়ে আসবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব মার্কেট থেকে কম প্রাইসে ওই সার্ভিসটা দেওয়ার জন্য, যেন সেকেন্ড হ্যান্ড মার্কেট নিয়ে মানুষের যে কমপ্লেন এটা যেন ধীরে ধীরে কমে যায়। আর ইনশাল্লাহ এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা শোরুমেই কিন্তু চেষ্টা করছে ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য। তারা কম্পিটিশন হচ্ছে, যেমন নোমান ভাই আছে, হাসান ভাই আছে, আরো আদার্স অনেক ব্লগার আছে। তাদের কারণে কিন্তু এখন মানুষ জানতে পারছে যে কার কাছে কোন গাড়ি আছে, কি কন্ডিশনের আছে। একটা মানুষ যদি খারাপ গাড়ি দেয়, দেখা যায় আমি 10 দিন যদি খারাপ গাড়ি দেই, আপনাদের সবার কিন্তু অনলাইন, আপনারা কিন্তু কমেন্টস করবেন যে আসলে স্বাধীন ভাই যেরকম বলে ওইরকম গাড়ি না। আপনারা কিন্তু একদম এক্সাম্পলে দিয়ে দিতে পারবেন যে এই গাড়িটা নিয়েছে, এই গাড়িটাই সমস্যা। তাহলে কিন্তু আমাদের মার্কেট যে ভ্যালুটা এটা কমে যাবে। সো আমরা কিন্তু এই কাজগুলো করি না। ইনশাল্লাহ আমাদের এখান থেকে যে গাড়ি নেবেন, একটা ভেহিকল প্রবলেম থাকবে, কিন্তু আমরা চেষ্টা করি 2 বছরের সার্ভিস চার্জ দেওয়ার মাধ্যমে ওই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে শোরুমে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।